যে মাদ্রাসা শিক্ষার্থীরাই মূলত আসলে অনেক ধরনের বঞ্চনার শিকার। তো এই বঞ্চনার শিকার হওয়ার কারণে আমাদের কাছে তো মাদ্রাসা শিক্ষার্থীরা সবসময় আসেন। আমরাই তো কেউ কেউ মাদ্রাসায় পড়ি, আমাদের ভাইয়েরাই পড়েন, যেহেতু বাংলাদেশের 5 ভাগের 1 ভাগই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী প্রায়। তো এই জন্য তাদের পক্ষ থেকে আমরা মূলত মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং মাদ্রাসার সামগ্রিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে কাঠামো আছে, এই কাঠামোর উন্নতির জন্য আজকে আমরা মূলত 11 দফা দাবি উপস্থাপন করেছি। এখানে বরাদ্দ বাড়ানো দরকার, এরপর শিক্ষক এবং ছাত্রদের যে ফ্যাসিলিটিস দরকার সেটা মূলত বাড়ানো দরকার। এছাড়া হচ্ছে গবেষণা ইনস্টিটিউট দরকার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য, মাদ্রাসা শিক্ষার্থীর উন্নয়নের জন্য। এরপরে হলো যে মনে করেন যে মাদ্রাসার যে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় যদি বরাদ্দ বাড়ানো হয়, বিশেষ করে প্রাইমারি যে সেকশনটা মাদ্রাসার, যেটাকে ইবতেদায়ী বলে আর কি, এটা সবচেয়ে বেশি অবহেলিত। সকল শিক্ষকরাই তো আসলে জাতীয়করণের আওতায় আসা উচিত। আমাদের বক্তারা বলেছেন, যদি আপনারা শুনে থাকেন, যে মাদ্রাসায় বাংলাদেশে মাত্র 3টা সরকারি মাদ্রাসা, আর যে জায়গায় আমরা কিন্তু দেখতে পারি শিক্ষা ব্যবস্থায় যে প্রায় 600 শতাধিক হচ্ছে মানে কলেজ রয়েছে, সে জায়গায় মাদ্রাসা মাত্র সরকারি কলেজ 3টা। মাদ্রাসায় বিজ্ঞান আছে, আপনারা জানেন যে মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু মেডিকেলে, বুয়েটে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু আছে। তো এই জন্য আমরা বলেছি যে এত কম ফ্যাসিলিটিসের পরে মাদ্রাসা শিক্ষার্থীরা তো ভালো করতেছেন বিভিন্ন জায়গায়। তো এই জন্য তাদেরকে যদি এই ফ্যাসিলিটিসগুলো আরও বেশি বাড়ানো হয়, তাহলে মাদ্রাসায় শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দ্য বোধ করবেন পড়াশোনা করতে, এবং গার্ডিয়ানরাও অনেকে চায় যে মাদ্রাসায় পড়াবে, কিন্তু নানাবিধ অসুবিধার কারণে অনেকে পড়াতে চান না। তারাও হয়তো বা তাদের যে সুপ্ত বাসনা মাদ্রাসায় পড়ানোর, এইটা গার্ডিয়ানদের আসলে সকল ফাজিল ও কামিল পরীক্ষায় অনার্স কোর্স চালু, সেশন জট নিরসন, যুগোপযোগী সিলেবাস, নকল মুক্ত পরীক্ষা এবং উত্তরপত্রের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে।